কে রে বন্ধু, এই 2-3 দিন দেখি তোর খালি মন খারাপ, কি হয়েছে তো? আর বন্ধু কইস না, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোন জায়গায় শান্তি নাই, মনে খালি অশান্তি। কি হয়েছে? এই বাপের বুদ্ধি বিয়ে শাদি হরি আমি কি যে ঠকেছি জানিস নি। বাড়িতে একটা মুরগি আছে আর একটা বরহি আছে, এখন কাম কাজও নাই, কি হরবো, একটা মুরগি বেচতে গেলে তার 200-300 টিয়া, একটা ছাগল বেচতে গেলে তার 4-5 হাজার টিয়া। তাহলে এটা দিয়ে কি হরবো, এটা দিয়ে সংসার চলে। বাপ এটা বিয়ে দেশে জল্লাদ বউ দেহি, এই জল্লাদ বউ দেহে আমি কি করবো কোন, মনে নাই শান্তি। তাহলে আমি আর কি করবো, আমি পথে ঘাটে ঘুরিয়েও মানে কুল পাচ্ছি না, আমি কি করবো আমি। কি খবর? আমারও একই শান্তি নাই, জীবনটা শেষ। বিহু আর কিসের বন্ধু, লেগে বিয়ে করছিলাম? মানুষ কিসের লেগে যে সব বিয়ে শাদি করে আমার মানে বুঝা আসে না, বুঝতে পারছো? জীবনে আর বিয়ে হর বলা বন্ধু, বুঝলো? জীবনে আর বিয়ে পথে আর যাওয়া যাবে না। বিয়ে হর বলা খবরদার। তোমার কাছে কি কোনো লাইন মাইন আছে নাকি কাজে? ছোট ভাই এদিকে এখন ডাকিস কে? তুই গুতি মারলু, তুই আর উল্টা সে গরম দিচ্ছিস। ছোট ভাইয়ের মায়ের মুখে হাসপাতাল দিয়েছিস কতবার, তুই তুই বলে কথা করছিস আমার এ সাথে। তুই ভাবছিস তুই কি তোর কাল লোক, তুই কাল লোক। আমি রানিং চেয়ারম্যানের লোক? আমার মানে চেয়ারম্যানে পোলা পানের কাছে হাত দিয়ে ফেলাইছে, আমি কি করবো কত বন্ধু। ভুল তো হয়ে গেছে, চল পলাই। পোলাবো চল। কি রে, কি কথা বলে উঠতেছিস? কি হয়েছে তোর, সমস্যা কি? কিছু বলে এ দাঁড়া দাঁড়া, শোন, এদিকে আয়। এদিকে আয়। কি রে, তোর সাথে গেল তো বলে আনতে কি করবো, আনতে কি করবো? আমার সাথে দিবি? অনেক অনেক কথা শুনবো। শালা আমি বিচার দেবো, চেয়ারম্যানের কাছে বিচার দেবো, শালা আমার কাল মার খাবো না, আমি চেয়ারম্যানের কাছে বিচার দেবো তোরা। তুই আমার কাল মার খাবো, আমার কাল মার খাবো। যা ভাগ, আমার কাল কয় সারা কাল আমি মারবো, যা ভাগ। চেয়ারম্যান সাহেব বাসায় আছেন নাকি? হ্যাঁ আসি তো। একটু আসেন তো, আপনার সাথে কথা কথা আছে। কি আছে? বলছে আপনার একটা লোক আছে বলে, পার্সোনাল লোক আছে বলে, সাব্বির নামে এক সাওয়াল আমাকে মারিতে কানমান সিঁড়ি ফেলা আছে, আর কি করবে? কয় নাম্বার ওয়ার্ড? এসে আছে 5 নম্বর ওয়ার্ডের এক সাওয়াল, আপনারই তো লোক বলে মারি কানমান সিঁড়ি ফেলা আছে, আর কি বিচার করে দিবেন, এটা বিচার করেন, আমি এটা বিচার চাই। তাহলে শোনো, ওই 5 নং ওয়ার্ডের মেম্বার মারুফ ভাই আছে, হ্যাঁ ওই মেম্বারের ডাক যাও, তাহলে আজ বিকাল 5টায় ওই 5 নং ওয়ার্ডে আমি আসছি, তাহলে যাও। আমার কাছে ফোন নাই, চেয়ারম্যান সাহেব আপনি ফোন দিই, আপনার কাছে মেম্বার সাহেবের ডাক দিই। আচ্ছা, তাহলে আমি সিস্টেম করে বলাচ্ছি, তুমি বাদ যাও, আর ওষুধ পানি কিনে খাও মগা। আচ্ছা ঠিক আছে, আসছি, যাও যাও। করা করে ও, দিতে আসছি, লাগে। যাও, আচ্ছা যাও যাও, আচ্ছা যাও। ঠিক আছে। আরে মেম্বার সাহেব, হ্যাঁ বলেন। ওই চুপচাপ বসে কিন্তু নষ্ট না, একটা মীমাংসা করে দেন আপনি। ওই কি ঘটনা হয়েছে জানতে চান, আমার নাম শুনতে চাই তো, শুরু করেন। তাহলে পরে সেটা প্রথমে সরে আসছে, তুমি প্রথমে কও কি হয়েছে। চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ নাই, আমি ফোন টিভি রাস্তায় যাচ্ছি, আমার ঘাম মারছে। চেয়ারম্যান সাহেব আমার কিন্তু একটু দোষ না, চেয়ারম্যান সাহেব দেখেন তো আমার কাটি কুটি গিয়ে গেল, আমার কালি লাগে গেল আছে, চেয়ারম্যান সাহেব আমার একটু দোষ না, মিথ্যে কথা করছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আমার কোনো দোষ নাই, সব দোষ ওর, ও আমার মানে সব দোষ ওর, বৃদ্ধাস আমার গাল পর চাপাচ্ছে। আমি যাবে লাগেছিলাম, ও ধাক্কা মারি হইতেই পড়ে যায়, সারে আমার কাছে উল্টি মারি টুরি কান মান সিঁড়ি মেরে ফেলা। চেয়ারম্যান সাহেব আমার একটু দোষও নাই, আপনি এখন কি করবেন কি না করবেন সেটা আপনার পর ডিসিশন, আমি কিছু কইতে পারলাম না, আমি যা কর আপনি কয়াই দিলাম, আপনি কি করবেন দেখেন। চেয়ারম্যান সাহেব বলেছে, বেশ তো রেখা আমি খিদে ফেলছি। তোমরা যেসব কথা করছাও, ও উদ্দোষ দিচ্ছে, তুমি উদ্দোষ দিচ্ছাও, এর মধ্যে তো অবিলনে এটা হলে প্রমাণ দেওয়া লাগবে। তোমার কি কেউ মারামারি করতে দেখেছে? হ্যাঁ স্যার, তাহলে পরে সে প্রমাণটা দেখাও। ঠিক কথা কইছে, মারামারির ভিতর কি আসলে সেটাও জানার দরকার। ছিল চেয়ারম্যান সাহেব ছিল, ওই ছোকরা
ও শুক্রা ছিলে হ্যাঁ, বের কর। ছেলে করছে। ও তাহলে ওই শুক্রাতে একটু জিগান কি কি বিক্রি হয় একটু জানা দরকার তো। আচ্ছা তাহলে কি হয়েছে, তাহলে তুমি একটু বিবাহিত সবকিছু বলো। ওই শুক্রা কালা গেঞ্জি, তাহলে তুমি কও কি হয়েছে একটু বিস্তারিত খুলি কও। চেয়ারম্যান সাহেব, আমরা দুজনে কথা কবি লাগছিলাম, পরে ও আইসি ফোন টিপতে আমার দাম আর খালা দি নিজেই গরম নিয়ে মারামারি হচ্ছে। পরে আমি চলে যাওয়ার পরে পরে দিয়ে কান মানসির রক্ত বাইরে ফেলাইছে, পরে ব্যান্ডেজ ম্যান্ডেজ করে লিয়ে আসা হয়েছে এখানে। মারামারি শেষে তুমি তাহলে ছিলেও না? না, চলে গেছিলাম আমি। তুই তো চলে গেছিল, তুই চলে যা বাইসে কিছু নাহলে তোরও কার একটা খাওয়া দিতি। চেয়ারম্যান সাহেব, এই সাওয়ালটা বেশি করে দেবো না। না, যাও জায়গা যাও। বিমল সাহেব, হুম তাহলে সবকিছু তো শুনলেন, হুম তো এই সাউন্ডটা अच्छा ठीक है। তো এখন কি দেখি হওয়াটা একটু কয়। চেয়ারম্যান সাহেব, সালটা তো আমারই লোক। আপনি এখানে নির্বাচন দাঁড়াইছিলেন, 5 নং ওয়ার্ডে তো এইটাই কাজ করেছে আপনি। এই যে আলমারি আপন করে কাম রে, আপন করে কাম। তাহলে কি আবার কি হবে এখন? এখন তাহলে সিস্টেম হয়ে গেছে না? আচ্ছা কোনো সমস্যা নাই, রাত্রিবেলা খিচুড়ি বাড়ি দিয়ে দিবেন, আপনি চলে আসেন। ও, দেখতেছি ওই দেখতেছি কি আছে। খারাপ তাহলে তাহলে হয়েছে কি ওই রাস্তার মধ্যে না? তাহলে তুমি রাস্তার মধ্যে খাওয়া ছিল কিছু জন্য? রাস্তার মধ্যে খারাপ আসে দুজন তুমি দেখো না ও পোল্ট্রি টিভি যাচ্ছে না, সাইড দিয়ে পাও নাই। ওরে দোষ হয়ে জায়গা এসে মারিতেছে ও। ওই অভিযানে ওই বিচার শ্রেণী বাদ দাও, ওই তাহলে এই যে আমরা আইসি ওই দোষটা তো তাহলে তোমারই। রাস্তার মধ্যে কি জানি খাওয়া ছিল বুঝেছি, খাওয়া লাগে না। ওই যাই হোক যে এই যে খরচ মরচ হইলে আমারে বিশেষ করে তেল গুনি খরচ হয়েছে হুন্ডার আইসি এগুলি দিয়ে দিও। আর ওই মেম্বার সাহেব ওই গ্রামে সবকিছু ঠিক করে দিন, ওই এসব ছোটখাটো বিষয় ডাক দেন না। আর ওই রাতের বেলা পোল্ট্রি মুরগি বসে কি মনে থাকে আমি তো হ্যাঁ আচ্ছা, কোনো চিন্তা করেন না। আচ্ছা তাহলে ওই ওই কথাই রইলে ঠিক আছে, ওই কথাই। আচ্ছা তে বন্ধু দেখ, আজকে দোষ না থাকে দোষ আমার হয়ে গেল। আজকে হচ্ছে কি মানে ই করিনি পার্টি মাটি হচ্ছে চেয়ারম্যান সাহেব সাথে মানে লোক মুখ নাই উড়ের লোক, এই জন্য আজকে উড়ের পর হচ্ছে সালিশ গেল না, সালিশের বিচার হইলে আমার দোষ হয়ে গেল। তাহলে এখানে কি করবো ক? মার সব আমার ধরি, মার আমার ধরি, আমার দোষ। আরে আমার কপাল কপাল কপাল, কান্না মারালাম বিচারে আমার দোষ হইলি, টিয়া টিয়া হয়ে গেল। চেয়ারম্যানের কাছে বিচার দিতে গেছিলাম, যাই তখন বাড়ির যাই।